নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিওতে দেখাবো কীরকম ভুল নকশার সাহায্যে কোনো এরিয়ার দাগ নাম্বার, পাট্টা নাম্বার এগুলো বার করবেন। অনলাইনে ম্যাপ দেখে কীরকম, যেমন কোনো একটা জায়গাতে আপনি জায়গা কিনবেন, দাগ নাম্বার জানেন না, সেটা কীরকম দাগ নাম্বার হতে পারে, কার নামে জায়গা, মানে কিছু না জেনে কীরকম বার করতে পারবেন, সেটা আমি আজকে দেখাবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো অল্প সময় পর, আপনারা আমার স্ক্রিনে সব কিছু দেখতে পারবেন। নমস্কার দাদা। প্রথমে আপনি আপনার মোবাইলে যাবেন, গুগলে টাইপ করবেন বুনকশা, BHUNA bunoksha.assam.gov.in। আমার এখানে আগে টাইপ করা আছে, সেই জন্য এসে গেছে, আমি সেটাতে ক্লিক করলাম। সেটা মানে মোবাইলে ক্লিক না করে আপনি যদি হাই রেজলিউশন হাই স্পিড ইন্টারনেট দিয়ে কম্পিউটারে চালান তাহলে বেটার ভার্সন পাবেন। মানে মোবাইলের নেটটা, মোবাইলের স্ক্রিনটা ছোটো থাকে, এত ভালো দেখতে পারবেন না, কম্পিউটারে দেখে খুব ভালো দেবেন, ভালো স্পিডের নেটে। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর bunoksha.assam.gov.in ক্লিক করার পর এই জায়গাটা আসলো। তারপর আপনি ক্লিক করবেন ডিস্ট্রিক্ট। এবার আমার ডিস্ট্রিক্ট হচ্ছে করিমগঞ্জ। করিমগঞ্জ প্রতিটি ক্লিক করলাম। প্রতিটি ক্লিক করার পর এরকম আসলো। আপনি এই দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে কোনো একদম উপরের কোনায় বা লেফট সাইডের উপরের কোনায় লেখা আছে 3টা টান দেওয়া আছে, 3টা টান, ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা আসলো, কী দেওয়া আছে। আচ্ছা, এটা ক্লিক করলেন, আপনি ক্লিক করলেন, ডিভিশন দিলেন করিমগঞ্জ, সার্কেল করিমগঞ্জ, পরগনা দিলেন কুশিয়ারকোট, মানে যেটা পরগনা আছে সেটা দিবেন। প্রোগ্রাম দিলেন কুশিয়ারকোট। লট নাম্বার করিমগঞ্জ টাউনের লট হচ্ছে 1 এবং 2 হচ্ছে পুরো করিমগঞ্জ টাউনের লট। তারপর যে লট আপনার যে লট সেটা দেবেন। লট দিলাম 1, মৌজা দিলাম করিমগঞ্জ টাউন পার্ট 2 ব্লক 2, এটা ক্লিক করলাম। তারপর আমি এরকম ম্যাপ আসলো, এরকম নিচে দেখতে পাচ্ছেন ম্যাপ আসলো। আপনি দাগ নাম্বার, পাট্টা নাম্বার জানেন না, তাহলে কীরকম জায়গা ডিটেল বার করতে পারবেন, সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনি একটু নিচে নামান, এখানে ক্লিক করেন, 3টে টানের উপর নিচে একটা অপশন ক্লিক করেন। আপনি মানে যেটাতে ক্লিক মানে স্ট্রিট ম্যাপ হলে স্ট্রিট ম্যাপ, লেয়ার, লাইন, এরকম ক্লিক করলে এরকম, কাস্টম লেয়ারে ক্লিক করলে কাস্টম লেয়ার দিয়ে আসবে, লেয়ার দিয়ে ক্লিক করলে লেয়ার দিয়ে আসবে। আপনি এরকম ক্লিক করলেন, তারপর এখানে গেলেন জেনারেল, এই তো দেখতে পাচ্ছেন ম্যাপের পর এটা হচ্ছে ভিলেজ, যেটা হচ্ছে আপনার দলিলে দেখবেন মৌজা লেখা আছে, মানে পুরোনো দলিলে মৌজা যেটা ওইটাই ভিলেজ, মানে মৌজা যেটা লেখা আছে ওইটা দিয়ে আপনি ক্লিক করবেন, এটাই মানে ভিলেজ। দাগ কোনো জায়গার ডিটেল জানতে হলে দাগ নাম্বার, পাট্টা নাম্বার, মৌজা, পরগনা লাগে, দলিলে দেখবেন এগুলো থাকে লেখা, দলিল বা ডিডে। ওই মৌজাটা হচ্ছে এইটা, মানে ভিলেজ, ওইটাই করিমগঞ্জ টাউন পার্ট 2 ব্লক 2, দ্বিতীয় খণ্ড 2 নম্বর। তারপরে আমি এটাকে ইয়ে করলাম, জুম ইন বা জুম আউট এরকম করলাম, এরকম দেখতে পাচ্ছেন আমি এই মৌজার কোনো দাগ নাম্বার কিছুই জানি না। তারপরে এইগুলো এখন দাগ এসে গেছে, আমার নেট ইন্টারনেট তো সেই জন্য একটু সময় লাগছে। লোড হচ্ছে, আপনারা একটু লাইনে থাকেন, দেখেন।
আচ্ছা, এই জুম থেকে আমি এটা থেকে বরং বেটার স্ট্রিট ম্যাপ দিয়ে দিলে বেটার হবে। স্ট্রিট ম্যাপ দিয়ে ক্লিক করলাম, এখন দেখেন আসছে, মানে এখন একটু সুবিধা হবে দেখতে। এই দেখেন, এই যে ইয়েলো এরিয়া, সেটা হচ্ছে মজ্জা করিমগঞ্জ টাউন পার্ট 2 ব্লক 2 দ্বিতীয় খণ্ড 2 নং ব্লক। তারপর আমি আচ্ছা এটা এটা দেখতে পাচ্ছেন, এটা লোড হচ্ছে, আপনারা লাইনে থাকেন। এটা NH-37 লেখা আছে। এটা পুরো ইয়েলো কালারের ম্যাপটা হচ্ছে ওই যেটা আমি ক্লিক করেছি ওই ভিলেজ বা ওই মৌজার। অঙ্কুর ডায়াগনোসিস, আচ্ছা এটার সামনে আমার বাড়ি। এবং দেখতে পাচ্ছেন এগুলো দাগ নাম্বার। এটাতে যেমন একটা যে কোনো একটা দাগে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। এবার এই দাগে ক্লিক করলাম, আমার বাড়ির আশপাশ। এটা হচ্ছে নেতাজি পল্লী। আচ্ছা, এতে ক্লিক করলাম, কি আসলো দেখি। এরকম যে কোনো এই ম্যাপ দেখে আপনার বাড়ির লোকেশন বুঝিয়ে নিতে পারবেন। আপনার এরিয়ার বাড়ির লোকেশন দিয়ে মানে যে এরিয়া জায়গায় সার্চ করবেন, ওই ম্যাপের লোকেশন দেখে ক্লিক করে আপনি সব জেনে যেতে পারবেন। দেখুন আমি এটার সাথে ক্লিক করলাম, কি আসলো, নেট ভীষণ স্লো, সেজন্য সময় লাগছে। টাউন ঈদগাহ আছে, এখানে টাউন ঈদগাহ। মানে এটা কম্পিউটারে ক্লিক করলে ভালো হবে। যেগুলো দাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এরিয়ার দাগের নাম্বার। যেগুলো দাগে ক্লিক করলে পুরো ডিটেল এসে যাবে, কার কার নামে এই জায়গাটা দাগটা আছে। এরকম দেখে আপনারা জেনে নিতে পারবেন এই দাগে কার নামে রেকর্ড আছে। ভীষণ স্লো। আপনারা কম্পিউটারে দেখবেন দাদা এবং দিদিরা। আমার মোবাইলের নেটও স্লো। আর যেখানে এটা দেখছি 405 কার নামে। এটাতে ক্লিক করে যেটা ব্লু হয়ে গেছে দেখেন, ও এখানে এসে গেছে, এই দেখেন, এই যে দেখেন এটাতে ক্লিক করেছি, এটা ব্লু কালার হয়েছে। এই জায়গাতে পাট্টাতে আমার কারা কারা আছে এগুলো দেখতে পাচ্ছেন। এরকম আপনি যে জায়গাতে ক্লিক করবেন সেই জায়গার রেকর্ডে কার কার নামে রেকর্ড আছে সেটা আপনারা দেখতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এবং এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ দাদা এবং দিদিরা।